আচ্ছা, নেক্সট হচ্ছে পার্থেনোকার্পি আর পার্থেনোকার্পিক ফ্রুটস। পার্থেনোকার্পি খুবই সিম্পল একটা কনসেপ্ট, সেটা চ্যাপ্টার 1-এও একটুখানি ছিল। ফ্রুটস জেনারেলি এত এত গোটা চ্যাপ্টার পড়ার পর কি বুঝলি যে ফিমেল তোর ফ্লাওয়ারের মধ্যে যে ফিমেল পার্টস থাকবে, ফ্লাওয়ারের মধ্যে যে ফিমেল পার্টস থাকবে মানে তোর কার্পেল থাকবে, ওভারি থাকবে, তার মধ্যে তোর মেল গ্যামেট আসবে। তার মধ্যে মেল গ্যামেট আসবে। মেল গ্যামেট এসে সেটাকে ফার্টিলাইজ করবে। ফার্টিলাইজ করার অনেক পর ওভিউল হয়ে যাবে সিড, আর ওভারি হয়ে যাবে ফ্রুট। তো বেসিক্যালি হোয়াট উই রিয়েলাইজড ইজ ফার্টিলাইজ না হলে ফ্রুট হবে না, ফার্টিলাইজ করার পর ফ্রুট হয়। কি ফ্রুট হয়? ওভিউলটা সিড হয়, ওভারিটা ফ্রুট হয়। ওভারি তো অলরেডি থাকেই ফ্লাওয়ারের মধ্যে, ওভিউল আর ওভারি তো ফ্লাওয়ারের মধ্যে থাকেই, বাট এরা ফ্রুট কখন হয়? ফার্টিলাইজেশনের পর। বাট হোয়াট ইফ ফ্রুটস আর ফর্মড উইদাউট ফার্টিলাইজেশন? ফ্রুটস যখন উইদাউট ফার্টিলাইজেশন ফর্ম হয় তখন সেটাকে বলা হয় পার্থেনোকার্পিক। সেই ফ্রুটসগুলোকে বলা হয় পার্থেনোকার্পিক ফ্রুটস। সেই ফ্রুটসগুলোকে বলা হয় পার্থেনোকার্পিক ফ্রুটস। তো হয় কি করে সেরকমভাবে? হবে কি করে? যদি ফার্টিলাইজেশনই না হয় তাহলে ফ্রুট ডেভেলপমেন্ট হবে কি করে? তো ফ্রুট যদি পার্থেনোকার্পিক হয় এটুকু বুঝতে হবে, তার মানে সেই ফ্রুটের মধ্যে সিডই ছিল না, সেই ফ্রুটের মধ্যে সিডই ছিল না, ইজন্ট ইট? বিকজ যদি সিড থাকতো, যদি ওভিউল থাকতো, সিড থাকা মানে কি? ফ্রুটের মধ্যে, ওই ফ্রুটের মধ্যে সিড নেই মানে কি? সিড নেই মানে ওভিউলে ছিল না, বিকজ ওভিউলিটি পরে গিয়ে সিড হয়। তো তার মধ্যে ওভিউলে ছিল না, সেটা বুঝতে হবে। তো সেই ফ্রুটগুলো কিন্তু সিডলেস হয়, সেটাও মনে রাখতে হবে, সিডলেস হয়। যেমন বানানা, বেশিরভাগ বানানা কিন্তু সিডলেস হয়। কিছু কিছু বানানা দেখবি যার মধ্যে সিড পাবি, বা দের আর মেনি বানানাস যার মধ্যে সিড দেখা যায় না, তো সেগুলো হলো সিডলেস। ঠিক আছে? তো এইগুলো প্রথমত কেন হয় মনে রাখতে হবে, খুব সিম্পল জিনিস। ফার্স্ট পয়েন্ট, যে এদের মধ্যে হয়তো পলিনেশনই হয় না, এর মধ্যে পলিনেশনই হয় না। ঠিক আছে? ওভারি হয়তো আছে, ঠিক আছে, ওভারিটা আছে, ঠিক আছে, ওভারিটা ওদের মধ্যে যখন ওরা ফ্লাওয়ার ছিল তখন ওদের ফ্লাওয়ারের মধ্যে হয়তো ওভারি ছিল, ওভারির মধ্যে হয়তো ওভিউলও ছিল, বাট পলিনেশনই হয়নি। আমার যদি ওভারি থাকে মানে এই হচ্ছে স্টিগমা, এই হচ্ছে স্টাইল, এই হচ্ছে ওভারি। আমার মধ্যে ওভারি হয়তো আছে, স্টাইল, স্টিগমা, গোটা ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গ্যানটাই আছে, বাট কোনো মেল গ্যামেট এসে পড়লই না, সেটাকে ফার্টিলাইজই করলো না। এখানে এগকে যদি কোনো মেল গ্যামেট ফার্টিলাইজই না করে তাহলে ফার্টিলাইজেশনও হবে না, আর সিডও হবে না তাহলে। ঠিক আছে? তো সেটা একটা কেস। তাহলে ফার্স্ট পয়েন্টটা কি ছিল? ফার্স্ট পয়েন্ট ছিল পলিনেশন হলো না। পলিনেশন যদি না হয়, মেল গ্যামেট যে পোলেন গ্রেন যদি এখানে এসে না পড়ে, মেল গ্যামেট যদি ভেতরে না যায়, তাহলে ফার্টিলাইজেশন হবে না, সিডও হবে না। দে আর পার্থেনোকার্পিক ফ্রুটস। সেকেন্ড হচ্ছে পলিনেশন তো হলো, মেল গ্যামেট তো পড়লো, মেল গ্যামেট পোলেন টিউব ফর্ম করে নিচেও গেল, বাট এখানে গিয়ে এগকে ফার্টিলাইজেশন করতে পারলো না কোনো কারণে। সে যে কোনো কারণ হতে পারে, তোদের অত কারণগুলো ডিটেলসে নেই, সেটা হরমোনাল কারণ হতে পারে, বা দেয়ার ক্যান বি সাম ফিজিক্যাল বেরিয়ার, সেটা অনেক কারণ হতে পারে। তো সেকেন্ড পয়েন্ট হচ্ছে ফার্টিলাইজেশন হলো না। পলিনেশন হয়ে মেল গ্যামেট পোলেন টিউব ফর্ম করে নিচে অবধি গেল, এগও আছে ওখানে, বাট ফার্টিলাইজেশন হলো না। ফার্টিলাইজেশন যদি না হয় তাহলে সিড ওভিউলই হবে না। সিডটা ওভিউল তখনই হবে যখন ফার্টিলাইজেশন হবে। ঠিক আছে? ওভারি ফ্রুট হয়ে যাচ্ছে, বাট সিড ওভিউলটা সিড হতে পারছে না। ঠিক আছে? আচ্ছা, নাম্বার 3 হচ্ছে, ধর ফার্টিলাইজেশনও হয়ে গেল, পলিনেশন হয়েছে, ফার্টিলাইজেশন হয়ে গিয়ে জাইগোট ফর্মেশনও হয়েছে। ফার্টিলাইজেশনের পর হয় জাইগোট এমব্রায়ো হয়েছে, কিন্তু এমব্রায়োটা কোনো কারণে নষ্ট হয়ে গেল, এমব্রায়োটা কোনো কারণে অ্যাবর্শন হয়ে গেল বা নষ্ট হয়ে গেল। ঠিক আছে? সেটা হতে পারে আর একটা কারণ। ঠিক আছে?
আর বাদ বাকি ন্যাচারাল পার্থেনোকার্পি হয়। ন্যাচারাল পার্থেনোকার্পি মানে কি, হয়তো কোনো না কোনো গাছে কোনো না কোনো হরমোনাল সমস্যা আছে। ফ্রুট ফর্মেশনে অনেক হরমোনস আর রেসপন্সিবল, যেমন অক্সিন, জিব্রেলিন, ক্লাস 10-এ পড়েছিস। এই হরমোনসগুলো রেসপন্সিবল। যদি কোনো গাছে অক্সিন, জিব্রেলিন হরমোনগুলো কম থাকে তাহলে কিন্তু ফ্রুট ফর্মেশন এমনিই হবে না, ফ্রুট ফর্মেশন না হলে সেগুলোকে পার্থেনোকার্পি ফ্রুটস বলা হবে। ঠিক আছে, এবার মানে এটা দেখে বুঝতে পারছিস যে দিস হরমোনস আর রেসপন্সিবল ফর পার্থেনোকার্পি। এই হরমোনসগুলো যদি কম হয় তাহলে পার্থেনোকার্পি হবে। ঠিক আছে, তো ধর আমি এমন কোনো ফল বানাতে চাই যার ন্যাচারালি তো অনেক সিড আছে, বাট আমি আর্টিফিশিয়ালি সেগুলোকে সিডলেস করে দিতে চাই, ঠিক আছে। যেমন হয়তো কোনো গাছ, হয়তো ধর অ্যাপেল, ঠিক আছে, বা টমেটোকে কেটে দেখেছিস কত ইয়েলো ছোটো ছোটো সিড হয়, ছোটো ছোটো সিড হয়। আমি চাইছি যে সিডগুলো থাকবেই না। ন্যাচারালি কিন্তু সিড হয়, টমেটোদের ন্যাচারালি সিড হয়, বাট আমি আর্টিফিশিয়ালি এমন কিছু বানাতে চাইছি যে তার মধ্যে সিড থাকবে না। আমি ইচ্ছে করে তার মধ্যে অক্সিন, জিব্রেলিন আমি আলাদা করে কাল্টিভেট করব টমেটোটা আমার বাড়িতে। ঠিক আছে, কাল্টিভেট করার সময় যখন অক্সিন, জিব্রেলিন দেওয়ার সময় হবে, আমি দুটো হরমোনই কম কনসেন্ট্রেশনে দেবো, খুব কম কনসেন্ট্রেশনে দেবো। আর কম কনসেন্ট্রেশন হলেই তখন কী হবে, টমেটোতে সিড কমে যাবে। ঠিক আছে, সিড কমার অ্যাডভান্টেজটা কি, একটা জেনারেলি ফ্রুটের মধ্যে এতখানি পাল্প খাওয়ার মেটেরিয়াল আছে আর এতখানি ধর সিড আছে, বাট তুই ভাব যদি সিডগুলো না থাকে তাহলে তোর খাওয়ার এডিবল মেটেরিয়ালটা তো অনেক বেশি বেড়ে যাচ্ছে। এটার জন্যই সিডলেস ফ্রুট আর্টিফিশিয়ালি বানানো। ওকে, এটা তোর যেমন ধর এই টমেটোতে যদি তোর সিড কমে যায়, টমেটোতে তুই যদি ইচ্ছে করে আর্টিফিশিয়ালি সিডলেস বানাস, তাহলে তোর পাল্প পোর্শনটা, এডিবল পোর্শনটা অনেক বেশি পাবি, অনেক বেশি বেড়ে যাবে। দিস ইজ ইউজফুল ফর মেকিং টমেটো সস, টমেটো জ্যাম, এগুলো। বিকজ জ্যাম সস বানাবার সময় বেশিরভাগ এডিবল মেটেরিয়াল তো চাই, তোর সিডগুলোকে তো এমনি বের করে দিতে হয়। যখন টমেটো সস, জ্যাম এসব বানানো হয়, টমেটো ফোটানোর সময় সিডগুলোকে ছেঁকে নিতে হয়। আমি আগে থেকেই যদি সিডলেস বানাই তো এইসব প্রবলেম আমার পরে থাকবেই না। ঠিক আছে, আচ্ছা, এবার চলে যাবো অ্যাপোমিক্সিসে। অ্যাপোমিক্সিস হচ্ছে এক ধরনের অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনটা অ্যাসেক্সুয়াল, কিন্তু ও নিজেকে সেক্সুয়াল রিপ্রোডাকশনের মতো মিমিক করতে চায়। ইট ইজ অ্যান অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন কাকে বলে, যেখানে ফার্টিলাইজেশন হয় না। মেল গ্যামেট আর ফিমেল গ্যামেটের যদি ফার্টিলাইজেশন না হয় সেটাকে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন বলা হবে। তো ইফ দের ইজ নো অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন অ্যান্ড স্টিল নতুন ইন্ডিভিজুয়াল প্রডিউস হচ্ছে, তার মানে যদি কোনো ফার্টিলাইজেশন না হয় আর স্টিল কোনো ইন্ডিভিজুয়াল তৈরি হচ্ছে, সেটাকেই বলা হবে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। ঠিক আছে, তো সেইটাকে এখানে বলা হচ্ছে অ্যাপোমিক্সিস, যে এটা হচ্ছে এক ধরনের asexual reproduction which mimics sexual reproduction, মিমিক করে। ঠিক আছে, আচ্ছা, তো এখানে অনেক ধরনের অ্যাপোমিক্সিস হতে পারে। অ্যাপোমিক্সিসটা অনেক ধরনের হতে পারে। বেসিক্যালি অ্যাপোমিক্সিস হয় কি করে, আচ্ছা, তো এটা কত ধরনের হতে পারে? দু ধরনের জেনারেলি হয়, এবার দু ধরনটাও তুই অনেকভাবে তুই সেটা ভাঙতে পারবি, যে ফার্টিলাইজেশন ছাড়া যে কীভাবে হয় সেটাও তুই দুটোভাবে ক্লাসিফাই করতে পারবি। প্রথমটা হচ্ছে ভেজিটেটিভ প্রোপাগেশন, যেটা পড়ে এসেছিস। ভেজিটেটিভলি গ্রো করা মানে সেটাকে কি হতে পারে, তুই ছোট একটা কোনো স্টেম কেটে লাগিয়ে দিলি, একটা গাছের স্টেম কেটে তুই ওর সয়েলে লাগিয়ে দিস, সেখান থেকে তুই গাছ হয়ে যায়। বা একটা গাছের একটু রুট কেটে তুই যদি সয়েলে পুঁতে দিস, সেখান থেকে যদি গাছ হয়ে যায়। বা ব্রায়োফাইলামে যেমন একটুখানি একটু লিফ কেটে তুই যদি মাটিতে লাগিয়ে দিস, সেখান থেকে নতুন গাছ হতে পারে। তো এই সব ভেজিটেটিভ পার্ট থেকে তুই যদি নতুন গাছ ওগাতে পারিস, সেটাকে ভেজিটেটিভ প্রোপাগেশন বলা হবে। তো এটা অ্যাপোমিক্সিসের একটা ধরন।
অ্যাপোমিক্সিস আর একটা যে টাইপ হয় সেটা হচ্ছে অ্যাগ্যামোস্পার্মি। এটার অনেকগুলো টাইপ হয়, একটা একটা করে পড়তে হবে। অ্যাগ্যামোস্পার্মি, এটা অনেকগুলো টাইপ হয়, ঠিক আছে। অ্যাগ্যামোস্পার্মি মানে বেসিক্যালি হোয়াট দে আর ট্রাইং টু সে ইজ গ্যামেটস ফর্ম হয় না, ঠিক আছে। মানে হয় না, এই প্রথমে এ থাকে মানে হয় না, আর জিএম মানে গ্যামেটস। তো এখানে গ্যামেটস ফর্মেশনই হচ্ছে না। বেসিক্যালি হোয়াট ডু উই নো, যে মেল গ্যামেট ফিমেল গ্যামেট ফার্টিলাইজ হয়ে তবে জাইগোট ফর্মেশন বা এমব্রায়ো ফর্মেশন হয়, জাইগোট ফর্মেশন বা এমব্রায়ো ফর্মেশন হয়। তো এখানে সেটা হচ্ছেই না, মেল গ্যামেট আসছেই না, পড়ছেই না, যদি পড়েও সে ফার্টিলাইজ করছে না। তো ফার্টিলাইজেশনটাই এক্সিস্ট করছে না, ফার্টিলাইজেশন ছাড়া নতুন ইন্ডিভিজুয়াল হচ্ছে। তো মেল গ্যামেট যখন স্টিগমাতে পড়ছে না, এক ফিমেল গ্যামেটও ফর্মেশন হচ্ছে না গাছের মধ্যে। মনে করে দেখ, মেগা গ্যামেটোজেনেসিসে কী ছিল? মেগাস্পোর মাদার সেল কী ছিল? মেগাস্পোর মাদার সেল মিয়োসিস করে মেগাস্পোর্স ফর্ম করেছিল। মেগাস্পোর মাদার সেল মিয়োসিস মানে এটা রিডাকশনাল ডিভিশন, হাফ হচ্ছে ক্রোমোসোম নাম্বার, হাফ হয়ে মেগাস্পোর্স হচ্ছে। অ্যাগ্যামোস্পার্মিতে এই মিয়োসিসটা হয়ই না, মিয়োসিসই হয় না। তো সেখানেই তার মানে গ্যামেট ফর্মেশন, এটা তো গ্যামেট, তাহলে গ্যামেট ফর্মেশনও হলো না। তো তাহলে অ্যাগ্যামোস্পার্মি কত ধরনের হয়? প্রথমে হচ্ছে অ্যাডভেন্টিভ এমব্রায়োনি। আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি, বই থেকে মুখস্থ করার জিনিসটা বই থেকে পড়ে নিই, হোয়াট ইট ইজ অ্যাবাউট আমি সেটা বুঝিয়ে দিচ্ছি। অ্যাডভেন্টিভ এমব্রায়োনি হচ্ছে আমার যে এমব্রায়ো স্যাকটা ছিল, মনে করে দেখ, এমব্রায়ো স্যাকটা ছিল, অ্যাকচুয়ালি এমব্রায়ো স্যাক ভাবিস না, এমব্রায়ো স্যাক তো পরে আসছে, ওভিউল ভাব। ওভিউল যে ছিল, ওভিউলের বাইরে কভারিং ছিল, এগুলোকে ইন্টারহিউমেন্স বলা হতো, মনে আছে? এগুলো ইন্টারহিউমেন্স ছিল। আর মাথার কাছে এই জায়গাটা পুরো ছিল তোর নিউসেলাস। নিউসেলাস কি ছিল? ইট ইজ টু সার্ভ অ্যাজ রিজার্ভ ফুড মেটেরিয়াল ফর দ্য ফিউচার গ্রোয়িং এমব্রায়ো। তো সেখানে নিউসেলাস ছিল। নিউসেলাস কিন্তু ডিপ্লয়েড ছিল, নিউসেলাস ওয়াজ অলওয়েজ ডিপ্লয়েড। নিউসেলাস ডিপ্লয়েড কেন? পরে কি এমব্রায়োটা তোর ডিপ্লয়েড হবে, তার আগে স্পোর্স হ্যাপ্লয়েড হবে, কিন্তু নিউসেলাস কিন্তু ডিপ্লয়েডই ছিল। এই গ্যামেট এমব্রায়ো ফর্ম হওয়ার কথা কোথা থেকে? এখানে একটা এমব্রায়ো, এখানে স্যাক হওয়ার কথা, সেইভাবে তো ফর্ম হওয়ার কথা, ঠিক কি না? কিন্তু ধর এমব্রায়ো স্যাক ফর্মই হলো না, এই ডিপ্লয়েড সেল থেকে, এটা তো 2N, এটা কোনোভাবে মাইটোসিস করে আবার 2Nই ফর্ম করলো, আর সেটা ডেভেলপ করে একটা নতুন ইন্ডিভিজুয়াল তৈরি করে ফেললো, তখন এটাকে বলা হবে অ্যাডভেন্টিভ এমব্রায়োনি। আইদার এইভাবে হতে পারে, অর এই যে বাইরের ইন্টেগুমেন্টসগুলো দেখছি, সেই ইন্টেগুমেন্টসগুলোও 2Nই ছিল। এই ইন্টেগুমেন্টস কী ছিল? 2N ছিল। তো ইন কেস এই ইন্টেগুমেন্টস থেকে ফর্ম করলো, এই ইন্টেগুমেন্টস থেকে কোনোভাবে ধর আবার মাইটোসিস করে 2N হলো, আর এই 2Nটা এমব্রায়ো বারবার ডিভাইড করে করে এমব্রায়ো ফর্ম করলো। তাহলে বেসিক্যালি এখানে যে এমব্রায়ো স্যাক ছিল যার মধ্যে এগ হওয়ার কথা, সেই এগও ফর্ম হচ্ছে না, আর এখানে কোনো গ্যামেটও আসছে না, কোনো ফার্টিলাইজেশনও হচ্ছে না। যে আগে ছিল নিউসেলাস ইন্টেগুমেন্ট, এদের থেকেই নতুন এমব্রায়ো ফর্ম হয়ে যাচ্ছে। এটাকে বলা হচ্ছে অ্যাডভেন্টিভ এমব্রায়োনি। অ্যাডভেন্টিভ এমব্রায়োনি। আচ্ছা, নেক্সট হচ্ছে রিকারেন্ট অ্যাপোমেক্সিস। রিকারেন্ট অ্যাপোমেক্সিসে কী হয়? সেখানে এমব্রায়ো স্যাক ফর্ম হয়। এই আগের ক্ষেত্রে আমি বললাম এমব্রায়ো স্যাকের কোনো কাজই লাগলো না। রিকারেন্ট অ্যাপোমেক্সিসে এমব্রায়ো স্যাক ফর্ম হবে। মনে আছে এমব্রায়ো স্যাক কী ছিল? নিচে ওপরে 3টে অ্যান্টিপোডাল সেল ছিল, এখানে ডিপ্লয়েড নিউক্লিয়াস ছিল, নিচে 2টো সাইনারডিড ছিল, আর মাঝখানে একটা হ্যাপ্লয়েড এগ ছিল, যে মেল গ্যামেটের জন্য অপেক্ষা করতো কখন এসে ফার্টিলাইজ করবে। রিকারেন্ট অ্যাপোমেক্সিসে এমব্রায়ো স্যাকটাও ফর্ম হয় 2N, তার সাথে এগটা সঙ্গে সঙ্গে ফর্ম হয়ে যায় 2N। কেন এরকম হচ্ছে? সঙ্গে সঙ্গে এমব্রায়ো স্যাকের সাথে এগটা 2N কেন? প্রথমেই বলেছি যে মেগাস্পোর মাদার সেল মিয়োসিসই করছে না, আর যদি মিয়োসিস না করে তো 2N থেকে N কি হতে পারবে? এটাই হতে পারবে না, 2N থেকে Nও হচ্ছে না। তাই সোজা এখানে এমব্রায়ো স্যাকও 2N হচ্ছে, এগ ফর্মেশনও 2N হচ্ছে।
পরে এই ডিপ্লয়েড এগটাই গ্রো করে করে ডিপ্লয়েড এমব্রায়ো ফর্ম করে ফেলবে। এটা তো ডিপ্লয়েড এগ, এটা তো ডিপ্লয়েড এগ। এই ডিপ্লয়েড এগটাই ডেভেলপ করে ডিপ্লয়েড এমব্রায়ো ফর্ম করে ফেলবে। ঠিক আছে? নেক্সট হচ্ছে নন রিকারেন্ট। নন রিকারেন্ট অ্যাপোমেক্সিস। এটা রিকারেন্ট অ্যাপোমেক্সিস, এটা নন রিকারেন্ট অ্যাপোমেক্সিস, জাস্ট একটু ডিফারেন্ট হবে। এখানে যেমন দেখতে পাচ্ছিস এগডাই ফর্ম হচ্ছে ডিপ্লয়েড, ঠিক কি না? এগডাই হয়ে যাচ্ছে কি ডিপ্লয়েড ফর্ম হচ্ছে। আর এখানে এগ ডিপ্লয়েড ফর্ম, আচ্ছা এগটা কি বাই দ্য ওয়ে মনে আছে? এগটা কি জিনিস? এগটা তো একটা ফিমেল গ্যামেট। পোলেন যেমন মেল গ্যামেট ছিল, পোলেন যেমন মেল গ্যামেট ছিল, মনে আছে তো? এগটা তো এক ধরনের ফিমেল গ্যামেট, ওই জন্যই তো এগ প্লাস পোলেন মিলে টুয়েন হচ্ছিল, জাইগোট হচ্ছিল, তো এগ ফিমেল গ্যামেট। তো বেসিক্যালি আগের ক্ষেত্রে রিকারেন্ট ক্ষেত্রে এই ফিমেল গ্যামেটটাই কি ফর্ম হচ্ছে? টুয়েন। এগ ডিপ্লয়েড ফর্ম হওয়া মানে ফিমেল গ্যামেটটাই টুয়েন হিসাবে ফর্ম হচ্ছে, আর ওই ডিপ্লয়েড এগ থেকেই উইদাউট কোনো ফার্টিলাইজেশন, কোনো মেল গ্যামেট এসে ফার্টিলাইজ করেনি, উইদাউট কোনো ফার্টিলাইজেশন এই ডিপ্লয়েড এগটা নিজে নিজে গ্রো করে করে জাইগোট ফর্ম করছে। নন রিকারেন্ট অ্যাপোমেক্সিসে এগটা নর্মালি ফর্ম হবে। এগটা কী ছিল? এগটা তো হ্যাপ্লয়েড, তাহলে এখানে হ্যাপ্লয়েড গ্যামেটই ফর্ম হবে, বা হ্যাপ্লয়েড গ্যামেট বলতে পারিস বা হ্যাপ্লয়েড এগ বলতে পারিস। তো এখানে হ্যাপ্লয়েড এগই ফর্ম হবে যেমন নর্মালি হয়, বাট এখানে কোনো মেল গ্যামেট এসে এর সাথে ফার্টিলাইজ করবে না, কোনো মেল গ্যামেট এসে এর সাথে ফার্টিলাইজ করবে না। তাহলে হ্যাপ্লয়েড গ্যামেটটাই উইদাউট ফার্টিলাইজেশন ডেভেলপ করবে এমব্রায়োতে। এই হ্যাপ্লয়েড গ্যামেটটাই ডেভেলপ করে 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 এমব্রায়ো ফর্ম করবে। এখানে ডিপ্লয়েড গ্যামেট বা ডিপ্লয়েড এগ ডেভেলপ করে এমব্রায়ো ফর্ম করছে, এখানে হ্যাপ্লয়েড গ্যামেট ডেভেলপ করে করে এমব্রায়ো ফর্ম করবে। হোপ ইটস ক্লিয়ার? আচ্ছা, নেক্সট হচ্ছে অ্যাপোস্পোরি। অ্যাপোস্পোরিটা তোরা দেখবি অনেকটা সিমিলার, অলমোস্ট পুরোটাই সিমিলার, যেটা কী ডিফারেন্স তোদের এখন জানতে হবে না, অত ডিটেলস তোদের নেই, বাট অ্যাপোস্পোরি ইজ কাইন্ড অফ সিমিলার টু রিকারেন্ট অ্যাপোমেক্সিস। পয়েন্ট নাম্বার 2 যেটা বোঝালাম, এই দুটো কিন্তু সিমিলার। তোরা বই থেকেও রেফার করতে পারিস দেখার জন্য যে আমি কোন দুটোকে বলছি। অ্যাপোস্পোরি যেটা আমি এখন পড়াতে যাবো সেটা রিকারেন্ট অ্যাপোমেক্সিস যেটা বললাম সেটা কিন্তু একই। রিকারেন্ট অ্যাপোমেক্সিসে বললাম যে এমব্রায়ো স্যাকটা ডিপ্লয়েড, আর তার মধ্যে এগটা মানে গ্যামেটটা, এগ মানে গ্যামেট, গ্যামেট মানে এগ, মনে আছে তো? তার মধ্যে এগটাই টুয়েন হবে, আর সেই এগটা ডেভেলপ করে করে ফাইনালি একটা অর্গানিজম করবে, একটা ইন্ডিভিজুয়াল করবে। অ্যাপোস্পোরিতেও কিন্তু সেম, অ্যাপোস্পোরিতেও সেম গ্যামেটোফাইট মানে গ্যামেটস সেটাই ডিপ্লয়েড হয়। অ্যাপোস্পোরিতে গ্যামেটসটাই ডিপ্লয়েড হয়। গ্যামেট যদি ডিপ্লয়েড হয়, ডিপ্লয়েড এমব্রায়ো স্যাকও হয়, তার মধ্যে ডিপ্লয়েড এগও হয়, আর সেই ডেভেলপ করে করে ডিপ্লয়েড এগটাই ডেভেলপ করে করে এমব্রায়ো হয়। তো এই দুটো জিনিস কিন্তু অলমোস্ট একই, কিছু হালকা ডিফারেন্স আছে, সেটা অত গভীরে যেতে গেলে অনেক কিছু আরও বোঝাতে হবে। তো মোটামুটি বইতে যখন পড়বি, বইতে দুটো আলাদা করেই মুখস্থ করবি, একটু ল্যাঙ্গুয়েজটা একটু খেয়াল রাখবি কীভাবে মুখস্থ করবি, না হলে ব্যাপারটা একই অনেকটা, ঠিক আছে? তো এখানে বুঝতেই পারছিস। আর অ্যাপোস্পোরিকে ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস বলে। পার্থেনোজেনেসিস মানে এক্ষুনি বোঝালাম যে সিডলেস ফ্রুট উইদাউট ফার্টিলাইজেশন যদি হয়, তো এটাও তো পার্থেনোজেনেসিসই হলো, ডিপ্লয়েড এগ ফর্ম করলো, ওই জন্য বলা হয় ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস। এগ কখনো ডিপ্লয়েড হয় না কিন্তু এই ক্ষেত্রে ডিপ্লয়েড, তো ওই জন্য বলা হয় ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস, ঠিক আছে? নেক্সট হচ্ছে অ্যাপোগ্যামি। অ্যাপোগ্যামি মানে কি? অ্যাপোগ্যামি হচ্ছে এমব্রায়োটা এমব্রায়ো স্যাকের অন্য জায়গা থেকে ফর্ম করবে। এতদিন কি পড়ে এসেছিস? এমব্রায়ো কোথা থেকে ফর্ম করে? এগ সেল থেকে, তাই তো? এগ সেলকে মেল গ্যামেট ফার্টিলাইজ করলে সেটা এমব্রায়ো হয়। আর এতগুলো, এটা তো নাম্বার এ বি সি ডি, এগুলো সবই কি বললাম যে এগ থেকেই প্রডিউস হচ্ছে। এগটা হতে পারে ডিপ্লয়েড, সেই এগটা ডিপ্লয়েড এগ ডেভেলপ করে করে এমব্রায়ো হলো। আবার আরেক জায়গায় পড়লাম নন রিকারেন্ট,
হ্যাপ্লয়েড এগ ডেভেলপ করে করে এমব্রায়ো হলো। তো এতক্ষণ কি পড়ে আসছিস, যে এগটাই কিন্তু ডেভেলপ করে করে এমব্রায়ো হচ্ছে। এই ক্ষেত্রে দের ইজ নো এগ ইনভলভ, দের ইজ নো এগ ইনভলভ, মানে এমব্রায়োটা এগ থেকে ফর্মেশন হয় না ফ্রম এনি আদার সেল। যে এমব্রায়ো স্যাকটা মনে করে দেখ, এখানে 3টে অ্যান্টিপোডাল সেল ছিল, 3টে অ্যান্টিপোডাল সেল ছিল, এখানে 2টো সাইনোজিট ছিল, মাঝখানে এগ ছিল। তো এই এগ থেকে ফর্মেশন হবে না, বাদ বাকি সাইনার্জিট থেকে ডেভেলপ করতে পারে, অ্যান্টিপোডাল সেল থেকে এমব্রায়োটা ডেভেলপ করতে পারে, অ্যান্টিপোডাল সেল থেকে এমব্রায়ো ডেভেলপ করতে পারে বা সাইনার্জিট থেকে ডেভেলপ করতে পারে, এগ থেকে করে না। সেটাকে বলা হচ্ছে অ্যাপোগ্যামি, অ্যাপোগ্যামি, ঠিক আছে। আর নেক্সট লাস্ট হচ্ছে তোর ডিপ্লোস্পোরি। নাম থেকে দেখ ডিপ্লয়েড মানে কি, মনে করে দেখ মেগাস্পোর মাদার সেল কী ছিল, হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? মেগাস্পোর মাদার সেল মানে কি হয়, মাদার সেল মানে ডিপ্লয়েড হয়। তো মেগাস্পোর মাদার সেল 2n ছিল, এর হওয়া উচিত ছিল মিওসিস হয়ে মেগাস্পোর্স, মিওসিস হয়ে মেগাস্পোর্স হওয়া উচিত ছিল, বাট হয়নি। যদি মেগাস্পোর মাদার সেল থেকেই সোজা মাইটোসিস হয়ে 2n হয়ে যায়, সোজা কি মাইটোসিস হয়ে 2n থেকেই 2n হয়, তাহলে এটা ডিরেক্ট ডেভেলপমেন্ট কোথা থেকে হচ্ছে, মেগাস্পোর মাদার সেল থেকে হচ্ছে। এটা কি বলা হয় ডিপ্লোস্পোরি, ডিপ্লয়েড থেকে ডিরেক্ট ডেভেলপমেন্ট হচ্ছে, ডিপ্লয়েড থেকে ডিরেক্ট ডেভেলপমেন্ট হচ্ছে, এটা ডিপ্লোস্পোরি, ডিপ্লোস্পোরি, ঠিক আছে। দিজ আর অল দ্য টাইপস অফ স্পার্মি, অ্যাগামোস্পার্মি, ডিফারেন্ট টাইপস, ঠিক আছে। এবার ইম্পর্টেন্স অফ অ্যাপোমিক্সিস পড়তে হবে। আচ্ছা, ইম্পর্টেন্স অফ অ্যাপোমিক্সিস, এই যে অ্যাপোমিক্সিস দেখলি যে ফার্টিলাইজেশন ছাড়াই কোনো অ্যাপোমিক্সিস আর পার্থেনোকার্পি কিন্তু ক্লোজ, পার্থেনোকার্পের অ্যাপোমিক্সিস ব্যাপারটা কিন্তু একই। পার্থেনোকার্পি কি বললাম, সিডলেস ফ্রুটস, আর অ্যাপোমিক্সিসও কিন্তু সিডলেসই ফ্রুট হচ্ছে। অ্যাপোমিক্সিস কী বললে, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন হচ্ছে, সেক্সুয়াল রিপ্রোডাকশন হচ্ছে না। সেক্সুয়াল রিপ্রোডাকশন হচ্ছে না মানে কি, ফার্টিলাইজেশন হচ্ছে না। সেক্সুয়াল রিপ্রোডাকশন কখন হয়, যখন মেল গ্যামেট আর ফিমেল গ্যামেট ফিউজ করে ফার্টিলাইজেশন হয়। তো অ্যাপোমিক্সিসে যদি সেক্সুয়াল রিপ্রোডাকশন না হয়, তার মানে ফার্টিলাইজেশনও হচ্ছে না। ফার্টিলাইজেশন হচ্ছে না মানে সিড ফর্মেশন হচ্ছে না, তাহলে সেটাকে তো সিডলেস ফ্রুটই বলা হলো। তো পার্থেনোকার্পে অ্যাপোমিক্সিস ব্যাপারটা অনেকটা কাছাকাছি, ওকে। তো অ্যাপোমিক্সিসে যে সেই সিডলেস এ হচ্ছে, ঠিক আছে। তো সিড সে হতে পারে যদি ইনকেস সেটা হাইব্রিড ফর্মেশন হয়। যদি হাইব্রিড কি আগে বুঝতে হবে, হাইব্রিড প্লান্টস কি। বাজারে বাবারা যখন বাজার, আমার বাবা তোর বাবা যখন বাজার করে আনে, হয়তো বলে যে প্রচুর হাইব্রিড আনাজ উঠেছে, হাইব্রিড ফল। হাইব্রিড ব্যাপারটা কি, হাইব্রিড মানে যেটা ন্যাচারালি প্রডিউসড নয়, ঠিক আছে। মানে কিছু ডিজায়ারেবল ক্যারেক্টারিস্টিক্স আমরা যদি জেনেটিক্যালি প্রডিউস করতে পারি, সেটাকে হাইব্রিড বলে। আমি আগেও বুঝিয়েছি, ক্লাস 12-এ হাইব্রিড টার্মটা বোঝা কিন্তু খুব উচিত, বিকজ ক্লাস 10-এই জেনেটিক্সে পড়েছিস হাইব্রিড কী জিনিস, ওখানেই অনেকবার পড়া আছে। হাইব্রিড হচ্ছে বেসিক্যালি যে আমার যদি 2 রকমের আম গাছ হয়, একটাতে হয়তো ধর 2 রকমের যদি আমার আম গাছ হয়, একটাতে হয়তো বেশি মিষ্টি ফল হয় আর একটাতে হয়তো ডিজিজ হয় না। 2টো গাছ আছে, এরকম 2টো গাছ আছে, বাট আমি এমন একটা গাছ চাই যেখানে ফলও সুইট হবে আর ডিজিজও হবে না। তখন আমি কি করব, আমি এর মেল গ্যামেট নেব, এর ফিমেল গ্যামেট নেব, দুটোকে ফিউজ করাবো। এরও যেই জাইগোটটা ফর্ম হবে, সেই জাইগোটে এরও ক্যারেক্টারিস্টিক্স থাকবে, মানে মিষ্টিও হবে, আর এরও ক্যারেক্টারিস্টিক্স থাকবে, মানে ডিজিজও হবে না। তাহলে যে নতুন গাছটা ফর্ম হবে, সেখানের ফলগুলো সুইটও হবে, আর এই গাছটাতে খুব বেশি ডিজিজও হবে না। তাহলে এইটা হচ্ছে আমাদের পেলাম আমরা কি, হাইব্রিড গাছ। মানে এটা আমি ইচ্ছা করে করলাম, এর মেল গ্যামেট নিয়ে আমি আর্টিফিশিয়ালি এর ফিমেল গ্যামেট দিয়ে ফিউজ করিয়েছি, এটাকে বলা হয় হাইব্রিড গাছ। 2টো ডিফারেন্ট টাইপ নিয়ে ফিউজ করিয়ে নতুন কোনো টাইপ অফ গাছ যদি আমি বানাতে পারি, সেটাকে হাইব্রিড গাছ বলা হবে, ঠিক আছে। তো এই যে হাইব্রিড গাছের যে একটা ভালো ক্যারেক্টারিস্টিক,
সেটা আমি অ্যাপোমিক্সিস দিয়ে অনেক মেনটেন করতে পারি, কারণ অ্যাপোমিক্সিস জেনেটিক্যালি কন্ট্রোল হতে পারে। জেনেটিক্যালি কন্ট্রোল মানে কি? জেনেটিক্যালি কন্ট্রোল মানে কি? মানে আমি জিনগুলো নিয়ে ল্যাবে ম্যানিপুলেট করতে পারবো অ্যাপোমিক্সিসে, আমি জিনগুলো নিয়ে ল্যাবে ম্যানিপুলেট করতে পারবো। অ্যান্ড দিস ইজ বেটার দ্যান ভেজিটেটিভ প্রোপ্যাগেশন। ভেজিটেটিভ প্রোপ্যাগেশনে যে রুট থেকে কেটে তুই রুটটা সয়েলে পুঁতে দিলি, ফুলকে লিফ কেটে পুঁতে দিলি, এটা কি হয়? ক্লোন ফর্মেশন হয়। ক্লোন মানে কি? আগের গাছটা যেমন ছিল হু নতুন গাছটা সেরকম হবে, কিন্তু এখানে সেটা হয় না। ভেজিটেটিভ প্রোপ্যাগেশনের মানে প্রবলেমটা কী হয়? ওই আগের গাছের মতো গাছটা হয়, প্যারেন্ট গাছের মতো পুরো গাছটা দেখতে হয় বা ক্যারেক্টারিস্টিক্স হয়। যদি আগের গাছে যা যা নেগেটিভ ক্যারেক্টারিস্টিক্স থাকবে প্যারেন্ট গাছে, সেগুলো তো আমার অফস্প্রিং গাছেও চলে আসবে। তো এখানে সেটা হবে না। আমি নিজে ম্যানিপুলেট করতে পারবো যে কোন ক্যারেক্টারটা আমি আমার বেবি গাছের মধ্যে চাই আর কোনটা চাই। ঠিক আছে? আরেকটা এর গুণ হচ্ছে, এই যে আমি হাইব্রিড জিনিসপত্র বানাচ্ছি ল্যাবে, এই যে হাইব্রিড গাছ আমি তৈরি করছি, হাইব্রিড যে কোনো গাছই হোক না কেন, তারা কিন্তু সিড ফর্মেশন করে না। যে কোনো হাইব্রিড গাছ সিড ফর্মেশন করে না। মানে তারা কি? স্টেরাইল। ফার্টাইল মানে কি? তারা ফার্টিলাইজেশন করে নতুন নিজেদের বাচ্চা কাচ্চা বানাতে পারবে, নিজেদের অফস্প্রিং গাছ বানাতে পারবে। স্টেরাইল মানে তাদের সিড ফর্মেশনই হবে না, তারা নতুন মানে একটা পেরেন্ট হাইব্রিড গাছ থেকে, এটা হাইব্রিড, তো এটা বানালাম আমি এক্ষুনি সুইট আর ডিজিজ, এখান থেকে আমি এর বাচ্চা কিন্তু বানাতে পারবো না, কারণ হাইব্রিড গাছের সিডই হয় না। তো সেখান থেকে আমি সিড পাবো কোথায়? নতুন গাছ বানাবো কী করে? তাহলে তুই প্রত্যেক বছর হাইব্রিড গাছ বানাবি কী করে? প্রত্যেক বছর ল্যাবে হাইব্রিড সিড বানাতে হয়, উইচ ইজ আ ভেরি টিডিয়াস প্রসেস। খুব সেটা ঝামেলা, যে প্রত্যেক বছর আমাকে ল্যাবে আগে হাইব্রিড সিড বানাতে হবে, তারপর আমি হাইব্রিড গাছ বানাতে পারবো। কিন্তু অ্যাপোমিক্সিসের সেই প্রবলেমটা নেই। কেন বলতো? বিকজ অ্যাপোমিক্সিসে এক্ষুনি কী দেখলি? অ্যাপোমিক্সিসের সিডের দরকারই নেই। অ্যাপোমিক্সিসে মেগাস্পোর মাদার সেল থেকেও নতুন গাছ হয়ে যাচ্ছে, এমব্রায়ো স্যাক থেকেও নতুন গাছ হয়ে যাচ্ছে, বাইরে যে নিউসিলাস ইন্টেগুমেন্ট আছে সেখান থেকেও নতুন গাছ হয়ে যাচ্ছে। তো আমার সিডের বানানোর দরকারটা কি? যেখানে আমার মেগাস্পোর মাদার সেল বা হ্যাপ্লয়েড এগ থেকেই নতুন গাছ হয়ে যাচ্ছে, তো আমার সিডের তো দরকারই নেই। সেখানে আছে অ্যাপোমিক্সিস কাজে লাগে। ঠিক আছে? টাইম আর মানি সেভ হয়। তার উপর দেখা গেছে যে অ্যাপোমিক্সিস দিয়ে থেকে যে এমব্রায়োগুলো ফর্ম করে, যে নতুন গাছগুলো হয়, সেগুলো কোনো ইনফেকশিয়াস ডিজিজ তাদেরকে ক্ষতি করে না, দে আর স্ট্রং। ঠিক আছে? আর আরেকটা জিনিস অ্যাপোমিক্সিসের হচ্ছে তোর অ্যাডভান্টেজ হচ্ছে অ্যাডভেন্টিভ এমব্রায়োস হয়। অ্যাডভেন্টিভ এমব্রায়োস মানে হচ্ছে একটার থেকে বেশি এমব্রায়ো ফর্মেশন হয়, একটার থেকে বেশি এমব্রায়ো ফর্মেশন হয়। ওকে, এবার চলে যাবো পলি এমব্রায়ো নিতে।